কথায় আছে, যতক্ষণ না মা তোমাকে টানাবে ততক্ষণ তুমি মায়ের কাছে গিয়ে পৌঁছাতে পারবে না। হ্যাঁ, আজ শোনাবো তোমাদের জৌগ্রাম মহিন্দরের মা কালীর গল্প। প্রতি বছরই ভাবি যে যাব কিন্তু কোনো বারই গিয়ে উঠতে পারি না। এবছর হঠাৎ করেই কোনো প্রস্তুতি ছাড়াই বেরিয়ে পড়লাম মায়ের কাছে। লোকমুখে শোনা গল্প, জমিদার বাড়িতে মায়ের চরণে পূজা দিতে না পেরে হাউ হাউ করে যারা কাঁদছিল, শীতলপুর মহিন্দরের শ্মশানে তারা রাখাল। কাঁদবে নাই বা কেন? গ্রামে তখন মড়ক, একের পর এক বাড়িতে হাউ হাউ কান্নার রব। যে জমিদার বাড়িতে তারা রাখালি করে সে সাহায্য তো দূর অস্ত, তার গৃহদেবীর মন্দিরে ঘেঁষতে দেয়নি তাদের। কিন্তু মানুষ বিভেদ তৈরি করলেও তিনি যে মা, তার কাছে তো কোনো বিভেদ নেই। সেই রাতে স্বপ্নাদেশ হলো দু জায়গায়, এক রাখালের বাড়ি, এক রায়নার এক মৃত সাধকের বাড়ি। শীতলপুর মহিন্দর শ্মশানে গাঁয়ের মঙ্গল অর্থে মদ আর হাঁসের ডিম দিয়ে মাটি মেখে মায়ের মূর্তি সূর্য ডোবার পর তৈরি করে। মড়কে মৃত মানুষের স্বনেভানো কলসকে জাক প্রদীপ করে করতে হবে মা শ্মশান ভৈরবীর পূজা। পরের দিন ছিল 16ই চৈত্র। সেই থেকে আজ অবধি জনশ্রুতি অনুযায়ী এই কাহিনী আজ থেকে সব 5 বছর আগের। আজও জামালপুর থানার শীতলপুর মহিন্দর 16ই চৈত্রের মাসখানেক আগে থেকে প্রস্তুতি শুরু করে। কয়েক লক্ষ জন সমাগম হয়। চন্দননগরের লাইট, স্পেশাল ডিজে, এই সব কিছু ছাপিয়ে যায় মায়ের মহিমা। মায়ের আশীর্বাদে প্রতি বছর এই দিনে একটি শোল মাছ ওঠে পুকুর থেকে। একবার জাল দিতেই সেই মাছে মায়ের হোম সম্পন্ন হয়। 2.5 কোদাল মাটি, বাংলা মদ আর হাঁসের ডিম দিয়ে পুজোর দিন বিকেলেই মাতৃ প্রতিমা সম্পূর্ণ হয় আর ভাসান হয়ে যায় পূজা শেষ হতেই। শয়ে শয়ে পাঁঠা বলি হয়। মায়ের মহিমায় বোবা ছেলের মুখে কথা ফোটে। বহু দূর থেকে আগত নিঃসন্তান দম্পতির কোল আলো করে সন্তান আসে। তাই তো ছুটে আসেন মানুষ। সেদিন গ্রামের মানুষ মড়ক মুক্ত হয়েছিল। মায়ের আশীর্বাদে আজ মানুষ বিপদ মুক্ত হয়। সারা বছর কত মানুষ দিনের পর দিন মায়ের বেদির সামনে পড়ে থাকেন হত্যে দিয়ে। মা নাকি গভীর রাতে এসে ওষুধ দেন, বিপদ মুক্ত করেন। এমনই এই মায়ের মহিমা। মা যখন তার বেদিতে আসেন, তার সৃষ্টি হওয়ার স্থল থেকে তখন মায়ের আগে আগে যায় হরির নাম। মায়ের মূর্তির বাহক এক পা করে হরির নামে তালে তাল মেলান। মায়ে গিয়ে চলেন, তার পিছনে পিছনে আসে মায়ের খড়গ বাহক, আর কাতারে কাতারে নানান বাজনার দল আর মায়ের ভক্তবৃন্দ। ঠিক 12টায় মা এসে বেদিতে বসেন। তারপর সারা রাত পূজা শেষে মায়ের নিরঞ্জন। এ পূজার প্রসাদ এই শ্মশানে বসেই খেতে হয়, অন্য কোথাও নিয়ে যেতে নেই। মায়ের কাছে কোনো নামে সংকল্পও হয় না। মায়ের পূজায় কোনো বাসনপত্রের ব্যবহার হয় না। আরতি হয় মাটির পাত্রে। তারপর যে পথ ধরে মায়ের পূজারী সভাকরগণ আসেন তার উল্টো পথে ফিরে যান। ফিরতি পথে তারা রাস্তায় ছড়াতে যান মায়ের পূজার ফল মূল নানান উপকরণ। গ্রামবাসীরা অপেক্ষা করেন, আবার শীতলপুর মহিন্দর অপেক্ষা করে 1 বছরের জন্য। এই গ্রামের যে একটাই উৎসব, একমাত্র উৎসব। মা এখানে দ্বিভুজা। মায়ের এক হাতে কারণ বাটি আর এক হাতে অভয় মুদ্রা। মায়ের বাম পা আগে ভৈরবের বুকে। মায়ের মুখ রূঢ় তবে ভারী মিষ্টি। গায়ের রং আধারের মতো কালো। সবাই একবার বলুন তো, জয় মা।